নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় গত 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত অর্থাৎ তৃণমূল আমলে যতগুলো কাস্ট সার্টিফিকেট হয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করার অর্ডার দিয়েছেন। তো বর্তমানে কিন্তু সেই রিভেরিফিকেশন একদম পুরো দমে কাজ চলছে এবং এই রিভেরিফিকেশনের অর্ডার কিন্তু বিভিন্ন এসডিও অফিস, বিডিও অফিস বা লোকাল পঞ্চায়েত অফিসেও কিন্তু এই রিভেরিফিকেশন অলরেডি কিন্তু চলছে। কিন্তু আপনারা কি জানেন যে কতগুলো কাস্ট সার্টিফিকেট এখন পর্যন্ত বাতিল হয়েছে? এখন যে ভেরিফিকেশন যে চলছে, এই ভেরিফিকেশনের মাধ্যমে অনেক তো বহু সার্টিফিকেট তো জাল বেরোচ্ছে। তো এখন পর্যন্ত কতগুলো সার্টিফিকেট এখন পর্যন্ত এই সার্টিফিকেট রিভেরিফিকেশনের কারণে বাতিল হয়েছে, তো চলুন সেই ভিডিওটা আজকে আমরা দেখে নিই। আমরা এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ অনগ্রসর কল্যাণ, সেই অনগ্রসর কল্যাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে onogrosarkollan.gov.in। এই ওয়েবসাইটের দেখুন একদম খুললে একদম নোটিশ বোর্ড সামনেই থাকবে এবং তাতে পরিষ্কারভাবে দেখুন প্রথমেই দেওয়া আছে ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট। ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট দেখুন পরপর একদম লিস্ট করে তৈরি করা আছে। ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট, দেখুন একের পর এক লিস্ট কিন্তু করা আছে, অর্থাৎ একের পর এক সার্টিফিকেট লিস্ট ধরে কিন্তু বাতিল হচ্ছে। দেখুন এই বাতিল হচ্ছে মানে কি? এই বাতিল হচ্ছে মানে হলো এরা ফেক সার্টিফিকেট তৈরি করেছিল, ফেক অর্থাৎ জাল ডকুমেন্টস দিয়ে বা ডুপ্লিকেট ডকুমেন্টস দিয়ে কিন্তু এরা সার্টিফিকেট বানিয়েছিল। এই সার্টিফিকেটগুলো কিন্তু বর্তমানে বাতিল হয়েছে এবং এরা যারা চাকরি বাকরি করতো তাদের কিন্তু চাকরি চলে গেছে অলরেডি এবং বিভিন্ন জনের মধ্যে কিন্তু বর্তমানে কেস চলছে। এই সমস্ত সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জনের বিরুদ্ধে সরকার কেস করেছে, এফআইআর করেছে এবং সবার কিন্তু চাকরি কিন্তু টার্মিনেট হয়ে গেছে, অর্থাৎ চাকরি চলে গেছে। তো আমরা এই সার্টিফিকেটগুলো দেখুন একটু ডাউনলোড করে নেব। এই সার্টিফিকেট ডাউনলোড করে দেখব আমরা কোন কোন কে কী নাম আছে বা আপনার এলাকার দেখুন এই নামগুলো আছেন কি না, আপনারা এদেরকে পার্সোনালি চেনেন কি না দেখে নিন। এই যে সার্টিফিকেটগুলো, এরা যে সার্টিফিকেট হোল্ডার ছিল এতদিন, যে সার্টিফিকেটগুলো বানিয়েছিল, যাদের এই রিজার্ভেশন পাওয়ার কথা তাদের সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও হয়তো দেখা যাবে তারাই সার্টিফিকেট পায়নি, কিন্তু এরা ঠিক সার্টিফিকেট বানিয়ে ফেলেছে। দেখুন একবার শুধু নামগুলো দেখুন আপনারা, যে কোন কোন নামগুলো এই সমস্ত সার্টিফিকেট হোল্ডারগুলো বানিয়েছিল। দেখুন একদম পুরো ফেক ডকুমেন্টস দিয়ে বানিয়েছিল, তবেই না এদের সার্টিফিকেট বাতিল হয়েছে। এরা কিন্তু কোনো ডকুমেন্টস আর দেখাতে পারবেনি রিভেরিফিকেশনের সময়, যার কারণে কিন্তু এদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে। যারা এই সার্টিফিকেটগুলোর যোগ্য অর্থাৎ যারা অরিজিনালি এসসি, এসটি বা ওবিসি, তাদের হকের যে মানে তাদের যে অধিকার, সেই অধিকার কিন্তু এই সমস্ত সার্টিফিকেট হোল্ডারগুলো ছিনিয়ে নিচ্ছিল। এরা জেনারেল কাস্ট হয়েও কিন্তু এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট বা এসসি হয়ে এসটি সার্টিফিকেট বা ওবিসি বা জেনারেল হয়ে এসসি, এসটি সার্টিফিকেট কিন্তু অনেকে বানিয়েছিল। কদিন আগে দেখা গেছে বর্ধমানে, বিশেষ করে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, সমস্ত ভিডিওগুলো খুললে বন্ধুরা আপনারা দেখতে পাবেন বর্ধমানের কাল নোটিশগুলো আপনাদেরকে দেখাতে যেন বেশি হয়েছে বা ভিডিও বেশি লম্বা করছি না। আপনারা সমস্ত পিডিএফগুলো খুলে খুলে দেখে নেবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর আপনারা সম্পূর্ণ যে পিডিএফগুলো রয়েছে, ক্যান্সেলেশন যে লিস্টগুলো রয়েছে সেই লিস্টগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি ভুলও হতে পারি, কিন্তু আমার যেন মনে হচ্ছে বর্ধমানের কালনা বা নদিয়ার যে রানাঘাট, এই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু এই সার্টিফিকেট ডুপ্লিকেট ব্যাপারটা সব থেকে বেশি হয়েছে। আমি বেশ কয়েকটা পিডিএফ দেখলাম, তাতে করে এই সমস্ত নামগুলোই দেখা যাচ্ছে। এক একটা লিস্টে 450 জন, 350 জন, কোনোটাতে হয়তো 10-12 জন এরকম করে সার্টিফিকেট কিন্তু রয়েছে। এতগুলো করে সার্টিফিকেট কিন্তু দেখা যাচ্ছে ডুপ্লিকেট করা আছে এবং সেগুলো বাতিল করা হয়েছে। এসডিও সাহেব বাতিল করেছেন, সেই জায়গার স্থানীয় এসডিও সাহেব যিনি রয়েছেন তিনি অর্ডার দিয়ে এই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল করেছেন। বন্ধুরা আপনারা নামগুলো একটু দেখে নিন যে কারা এসটি সার্টিফিকেট বানিয়েছিল, নামগুলো একটু চেক করে নিন ভালো করে। দেখুন কারা কারা এসটি সার্টিফিকেট বানিয়েছিল ফেকভাবে, দেখুন নামগুলো একটু পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে দুর্নীতিটা হয়েছে। যে সমস্ত সম্প্রদায় এই যে রিজার্ভেশন পাওয়ার যে যোগ্য, সেই সমস্ত সম্প্রদায়কে এরা কিন্তু ছাপিয়ে গেছে।
হয়তো দেখা যাবে বেশ কিছু ক্ষেত্রে তাদের সার্টিফিকেট নেই, তারা সার্টিফিকেট হয়তো বের করতে পারেনি, প্রশাসনের দরজায় দরজায় ঘুরছে, কিন্তু এরা ঠিক সার্টিফিকেট তৈরি করে ফেলেছে। শুধু একবার নামগুলো পড়ে নিন আপনারা, আর দেখুন যে আপনার লোকাল, অর্থাৎ আপনি এদেরকে চেনেন কিনা, আপনার লোকালে কেউ আছে কিনা। যদি সেরকম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না। আপনারা বুঝতে পারছেন যে কত ফেক সার্টিফিকেট কিন্তু আমাদের চারপাশেই ঘোরাঘুরি করছে। আপনারা তাদেরকে চিহ্নিত করুন, সরকারকে জানান, দরকার হলে প্রয়োজন হলে পাশাপাশি থানা থেকে কমপ্লেন করুন তাদের কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে। তো চলুন, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী ভিডিও যাতে আপনার ফোনে নোটিফিকেশানে চলে যায় তার জন্য বেল আইকনটা প্রেস করে দিন।